দর্শক, তাজবার কাছে একটা বিশেষ প্রশ্ন নিয়ে যাচ্ছি। আমরা চলে যাই আজকের একটি খবরটা কি দেখতে পাই আমরা, যেটা 2014 সাল থেকে দেখেছি কনজারভেটিভ পার্টি বলেছে আমরা ইউরোপিয়ান কোর্ট অফ হিউম্যান রাইটস রাখবো না, হিউম্যান রাইটসটা শুধুমাত্র রেফিউজিদের জন্য ব্যবহার করা হচ্ছে। এইটা 7টা রাষ্ট্র বলেছে, যেটা বরংবার তেরেসা মে এবং বরিস জনসন শুনিয়েছে, যেটা নাইজেল ফারাজ এখনো বরংবার বলছে, লেবার পার্টিরও কিছু লোক বলেন। সুতরাং 7টি ইউরোপিয়ান রাষ্ট্র এখন বলছে যে ইউরোপিয়ান কোর্ট অফ হিউম্যান রাইটস যেটা আছে সেটা আমরা কি মানবো কিনা, আমাদের মানা উচিত কিনা, গভর্নমেন্টের রাইটকে তারা খর্ব করছে কিনা, এটাকে রিথিঙ্ক করতে হবে। পুরো ইউরোপিয়ান কনভেনশন অফ হিউম্যান রাইটসটাকে, মাইগ্রেশন ইস্যুকে হাইলাইট করছে, যে কথাটা সত্য নয়। 7টা রাষ্ট্রকে: অস্ট্রিয়া, বেলজিয়াম, চেক রিপাবলিক, এস্টোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া, পোল্যান্ড। আমরা যদি দ্বিতীয় লাইনের রাষ্ট্রগুলো দেখি, এরা পূর্ব ইউরোপের রাষ্ট্র, এরা কমিউনিজম থেকে এসেছে, এরা পরবর্তী সময় ইউরোপিয়ান জয়েন করেছে। কিন্তু অস্ট্রিয়া এবং বেলজিয়াম মূল ইউরোপ ভূখণ্ডের এবং পুঁজিবাদী রাষ্ট্র। আমরা দেখতে পাচ্ছি যে বাতাসটা এখন এই আইনটা বন্ধ করার পক্ষে। আমরা দেখতে পাচ্ছি ইউরোপীয় ইটালির প্রধানমন্ত্রী এইভাবে কথা বলছে, বিলেতেরও অনেক রাজনীতিবিদ এইভাবে কথা বলছে। আমি মনে করতেছি ইউরোপিয়ান কোর্ট অফ হিউম্যান রাইটস, ইউরোপিয়ান হিউম্যান রাইটস ডিক্লারেশন আক্রমণের মুখে, যেটা 1939 সালে গঠিত হয়েছিল। এটার বন্ধ হবে না, কিন্তু বন্ধ হওয়াটা খুব বেশি দূরেও বলে আমি মনে করি না, খর্ব করা হবে। এই বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। তাজ ভাই প্লিজ এটা দিয়ে সমাপনী বক্তব্য প্লিজ। তাজ ভাই। নাসিব ভাই, ইটস ভেরি কন্ট্রোভার্সিয়াল সাবজেক্ট নাসিব ভাই, এবং আমি ইফ আই স্পিক অনেস্টলি নাসিব ভাই, এবং আমি এটা থাকার পক্ষে কখনো নাই নাসিব ভাই, প্রোভাইডেড দ্যাট আমাদের ডোমেস্টিক ল যদি আমাদের সিটিজেনদের হিউম্যান রাইটস গুলা প্রোটেক্ট করে এবং যারা ইমিগ্রান্টস আছে দে আর প্রপারলি ট্রিটেড। এবং দিস ইজ ওয়াই নাসিব ভাই উই হ্যাভ দ্য হিউম্যান রাইটস অ্যাক্ট। হিউম্যান রাইটস অ্যাক্টকে যদি আমরা বাতিল না করি, দেন হোয়াট ইজ দ্য প্রবলেম? এবং যেটা হচ্ছে গিয়ে ইউরোপিয়ান কোর্ট অফ হিউম্যান রাইটস এর নাসিব ভাই, এটা অনেক ক্ষেত্রে ইট ইজ ভেরি লিবারেল নাসিব ভাই, এবং এটা অনেক দেশের তাদের কিন্তু ইমিগ্রেশনের প্রবলেম নাই। People are not interested to go or even stay in their country. Kintu whereas United Kingdom is in a different position. So Nashib bhai, we do have to have our own control through domestic legislation. So, but আমরা এটা কতটুকু প্রটেক্ট করতে পারবো, this is a question, এবং এই জন্য এটা প্রটেক্টেড হবে না বলেই নাসিদ ভাই যারা একাডেমিক্স আছেন বা ইউকের যারা জাজেরা আছেন, যারা সিনিয়র জাজেরা, ওনারা সব সময় কিন্তু চায় যে এই ইউরোপিয়ান কোর্ট অফ হিউম্যান রাইটস এর ব্যাকিংটা থাকুক। কিন্তু ইন প্রিন্সিপাল নাসিদ ভাই, আমাদের সবচেয়ে হাইয়েস্ট কোর্ট হচ্ছে গিয়ে সুপ্রিম কোর্ট, যেটাকে আগে বলা হইতো হাউস অফ লর্ডস। এটাই হচ্ছে কি আমাদের হাইয়েস্ট কোর্ট। এবং ইউরোপিয়ান কোর্ট অফ হিউম্যান রাইটস কে টেকনিক্যালি নাসিব ভাই উই ক্যানট সে দিস ইজ দ্য সুপ্রিম অথরিটি, বা এদের সব ইনফ্লুয়েন্স আছে আমাদের ডোমেস্টিক ল। আপনার 2 সপ্তাহ আগের মন্তব্য যে আজ থেকে কয়েক বছর পর বা 10 বছর পর নাইজেল ফারাজ বা ওনার মতো একজন প্রধানমন্ত্রী হবে, সেই প্রধানমন্ত্রীর আন্ডারেও কি আপনি ইউরোপিয়ান কোর্ট অফ হিউম্যান রাইটস চান না? উনি আসলে তো সব আইন খর্ব করে দেবে, এমএম লেবনের মতো 50টা জিনিস করবে। ওই ক্ষেত্রে কি প্রয়োজন না? ভবিষ্যৎ যদি চিন্তা করেন, আজকের কালকের না, আমি শুধু ভবিষ্যৎ দেখতে চাচ্ছি। হিটলার যেখানে আসছিলেন, আচ্ছা ইউরোপে যে ধরনের মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, এটা কি প্রয়োজন নেই? তাজবে ইতিহাসের আলোকে কি বলেন? আমাদের যে মেইন স্ট্রিম পার্টি লেবার এবং কনজারভেটিভ, এবং ওনারা আমাদের তো কোনো পলিটিক্যাল গন্ধ নাই, আমরা তো সো উই ডোন্ট ডু এনি পলিটিক্স, সো আমাদের কথা বলার স্বাধীনতা আছে। দে আর অ্যাকচুয়ালি ওপেনিং দ্য গেটওয়ে ফর পিপল লাইক নাইজেল ফারাজ, এক্সট্রিমিস্ট গ্রুপ, এবং এই ইমিগ্রেশন নিয়ে পলিটিক্স করতে করতে তারাই এইসব লোকেদের জন্য অপরচুনিটি ক্রিয়েট করে দিতেছে। এন্ড ইট উড বি এই ডিজাস্টারাস সিচুয়েশন নাসিদ ভাই। এবং এইটা আমরা আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প সাহেবের মধ্যে কি দেখছি নাসিদ ভাই, এর চেয়েও
খারাপ অবস্থা হবে এবং উই উইল সাফার এভরিওয়ান। এখানে নাশিদ রহমান আর তাসা আর কেউ এখানে 1 সপ্তাহ আগে আসছে থ্রু স্টুডেন্ট ভিসা, এখানে কোনো কিছুই বাছাই করা হবে না। The fact of the matter is that we are black people, we are the ethnic minority people and we will be treated as a problem. কিন্তু আমাদের যে কন্ট্রিবিউশন, আমাদের যে হার্ড ওয়ার্ক, কোনো কিছুই তো নাশিদ ভাই রেকগনাইজ হচ্ছে না। এবং আলটিমেটলি নাশিদ ভাই এই ইমিগ্রেশন করতে করতে থেরেসা মেরও পতন হয়েছে, তারপরে ঋষি সুনাক সাহেবেরও গেছে এবং আমাদের কারেন্ট প্রাইম মিনিস্টার মেবি ইজ ইন দ্য পাইপলাইন নাশিদ ভাই। We don't know because what is happening in the British politics in last 7 or 8 years is unpredictable নাশিদ ভাই। আমাকে আজকে বলেন নাশিদ ভাই যে কতদিন হইল লেবার সরকারের নাশিদ ভাই? এই সামনে 1 বছর হবে। 1 বছর। দর্শক, আমি আপনাদের কাছে একটা জিনিস বলি যে এমন একটা সিগনিফিক্যান্ট কি জিনিস আমাদের প্রাইম মিনিস্টার করছেন দেশের জন্য। আপনারা বলেন একটা জিনিস, অ্যাপার্ট ফ্রম দ্য ম্যানেজিং দ্য কান্ট্রি অ্যান্ড অ্যাবিউজিং দ্য ইমিগ্রেন্টস, কি একটা সিগনিফিক্যান্ট জিনিস করছেন এবং হোল কান্ট্রি ইজ গোয়িং থ্রু এই সাইলেন্ট রিসেশন নাশিদ ভাই, এবং এটা ভবিষ্যতে আরো খারাপ অবস্থা হবে। দর্শক, আপনারা ভালো থাকেন এবং ইনশাল্লাহ দর্শক কালকে অনেকদিন পরে কার্ডিফ যাব। সো ইনশাল্লাহ নাশিদ ভাই, আমি অনেক সকাল উঠতে হবে, সো আপনি আমাকে একটু আর্লি ছুটি দেওয়ার কারণে আই এম সো গ্রেটফুল টু ইউ। তাজ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না, অনেক ঝামেলা। হায় রে হায়, লন্ডনের এই জীবনে ঝামেলার কোনো শেষ নাই। আমি লাল, আমার ইমিগ্রেশন, ঘর, ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার। তাজ সলিসিটার্স, বিলিভ ইন সার্ভিস।